সো আজকে আমি আপনাদের আমার ওয়েবসাইট ইন্ট্রোডিউস করাবো। ওয়েবসাইট ওয়েবসাইটের ডোমেন হচ্ছে speedby.xyz। সো আপনারা এখান থেকে সক্স5 প্রক্সি জেনারেট করতে পারবেন। লগ ইন অথবা সাইন আপ করে নেবেন, ইউজার নেম পাসওয়ার্ড অথবা সাইন আপ উইথ গুগল। আচ্ছা, আমার অলরেডি সাইন আপ করা আছে, তাই আমি লগ ইন করছি। লগ ইন উইথ গুগল। সো লগ ইন করার পর এরকম ড্যাশবোর্ড আসবে। এখানে আপনারা অ্যাড মানি অপশন পেয়ে যাবেন। আর এখানে ইউজার নেমের এখানে আপনারা সক্স5 এর ইউজার নেম যেটা দিতে যাচ্ছেন সেটা দিবেন। পাসওয়ার্ডেও সক্স5 এর পাসওয়ার্ড। এখানে কত এমবিপিএস নিতে যাচ্ছেন সেটা দিবেন, 80 এমবিপিএস ফর 7 ডেজ। এখানে অপশন আছে 30 ডেজ, 15 ডেজ এবং 7 ডেজ এর ভ্যালিডিটি, কত দিনের জন্য নিতে যাচ্ছেন। ভ্যালিডিটি অনুযায়ী প্রাইসও কম বেশি হবে। আচ্ছা, এখন জেনারেট প্রক্সিতে ক্লিক করলে প্রক্সি জেনারেটেড সাকসেসফুলি। এখানে আপনার আইপি, পোর্ট, ইউজার নেম, পাসওয়ার্ড। এখন এখানে রিজেনারেট অপশন আছে। সো আপনাদের আইপিতে যদি কোনো ধরনের প্রবলেম হয়, যদি কানেক্ট না হয় অথবা স্পিড কম পায়, তখন আপনারা এই রিজেনারেট অপশনে ক্লিক করতে পারবেন। রিজেনারেট অপশনটা হচ্ছে ফ্রি, এটাতে কোনো চার্জ কাটবে না আপনাদের। এখন দেখেন আইপি আমার লাস্টে 10 আছে। আমি যদি রিজেনারেটে ক্লিক করি তাহলে রিজেনারেট হওয়ার পর আইপি চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখন আম, এই রিজেনারেট অপশনটাই হচ্ছে আর কি মেইন বিষয়, যেটা অন্য কেউ দিচ্ছে না এই অপশনটা কার ওয়েবসাইটে। সো এইটুকুই আমার ওয়েবসাইটের ইন্ট্রোডাকশন। আপনারা এখান থেকে অ্যাড মানি অপশনে গিয়ে অ্যাড মানিও করতে পারবেন। এখানে প্রোভাইডার বিকাশ, নগদ অথবা রকেট থেকে এই নাম্বারে সেন্ড মানি করে এখানে ট্রানজ্যাকশন আইডি পেস্ট করে অ্যাড মানিতে ক্লিক করলে অ্যাড মানি হয়ে যাবে। তারপরে যদি না বুঝেন, এখানে টিউটোরিয়ালসে সব দেওয়া আছে, হাউ টু অ্যাড মানি, হাউ টু কানেক্ট টু সক্স5 অন উইন্ডোজ লিনাক্স, হাউ টু কানেক্ট টু সক্স5 অন অ্যান্ড্রয়েড আইওএস, সব দেওয়া আছে। এখানে টুলসে গেলে আপনারা উইন্ডোজের জন্য প্রক্সিফায়ারের লিঙ্ক, প্রক্সিফায়ার কিস পেয়ে যাবেন। অ্যান্ড্রয়েডের জন্য সক্সড্রয়েড অ্যাপ, আইওএস এর জন্য আইওএস এর অ্যাপ পেয়ে যাবেন। কন্ট্যাক্টসে গেলে কোনো ধরনের প্রবলেম হলে কন্ট্যাক্টসে গেলে আপনারা এখান থেকে সাপোর্ট গ্রুপ অথবা টেলিগ্রাম চ্যাট গ্রুপ, যেটা মেন গ্রুপ আমার, সেটাও পেয়ে যাবেন। এখানে গিয়ে আমাকে ইনবক্স করলেই হবে। এইটুকুই।